প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি 3.1 এর 1 6 নম্বর এর সমাধান করে দেখাবো। চলো তাহলে হচ্ছে যে 1 6 এর সমাধান করি। 1 6 দেওয়া আছে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস তাহলে হচ্ছে যে 5z, এটাই প্রশ্নে দেওয়া ছিল। তাহলে হচ্ছে আমরা কি করব, বর্গ করি। তাহলে হচ্ছে বর্গ করব। প্রশ্নে বলেছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে হচ্ছে যে যাহা আছে তাই লেখো, 2a প্লাস 3x তাহলে হচ্ছে মাইনাস 2y মাইনাস 5z, যাহা আছে তাই দিলাম, বন্ধনী দিয়ে শুধু পাওয়ার 2 দাও, বর্গ করা শেষ। এখন হচ্ছে যে সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেখো এখানেও 4টি পদ রয়েছে, এখানেও 4টি পদ রয়েছে, এটা একটি পদ, এটা একটি পদ, এটা একটি পদ, এটা একটি পদ, তাহলে এখানেও 4টি পদ রয়েছে, মানে অর্থাৎ এখানেও স্কয়ার আছে, এখানেও স্কয়ার আছে। তাহলে আমাদের এই নিয়মটা ফলো করতে হবে। তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস 2ab মাইনাস 2ac মাইনাস 2ad মাইনাস 2bc মাইনাস 2 তাহলে হচ্ছে যে bd তাহলে প্লাস 2cd। এই সূত্র অ্যাপ্লাই করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। দেখো তাহলে হচ্ছে যে আমরা সূত্র অ্যাপ্লাই করতেছি। এখান থেকে a বলতে আমি 2a কে ধরবো, মানে এর জায়গায় আমি 2a বসাবো, বির জায়গায় আমি 3x বসাবো, তাহলে হচ্ছে যে সির জায়গায় আমি 2y বসাবো, তাহলে হচ্ছে যে আর ডির জায়গায় আমি 5z বসাবো। বুঝাতে পারিনি? তাহলে হচ্ছে যে তোমরা জাস্ট খালি এই নিয়মটাই ফলো করবে, এভাবে যাহা প্লাস বা পাওয়ার যাহা আছে সবই ঠিক থাকবে, শুধু যেখানে a আছে সেখানেই আমি 2a বসাবো, যেখানে b আছে সেখানে 3x বসাবো, যেখানে c আছে সেখানে 2y বসাবো, যেখানে d আছে সেখানে আছে 5z বসাবো। তা চলো তাহলে হচ্ছে যে বসানো যাক। তাহলে হচ্ছে যে কি আছে, a স্কয়ার আছে, এর জায়গায় আমি কি বসাবো, 2a বসাবো, তার উপরে a স্কয়ার আছে, স্কয়ার দিলাম, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। তাহলে হচ্ছে b জায়গায় আমি কি বসাবো, 3x, তার উপরে a স্কয়ার আছে, স্কয়ার দিয়েছি, তারপরে প্লাস প্লাস দিলাম। তাহলে c জায়গায় আমি কি বসাবো, c জায়গায় আমি 2y বসাবো, তার উপরে পাওয়ার 2 দিব। তাহলে হচ্ছে এবার ডির জায়গায় কি দিব, প্লাস দিয়ে ডির জায়গায় কি দিব, ডির জায়গায় 5z দিব, তার উপরে স্কয়ার দিব। তাহলে হচ্ছে যে এবার প্লাস, আবারও প্লাস, তাহলে হচ্ছে যে 2a বসলো। তাহলে হচ্ছে যে এর জায়গায় কি দিব, এর জায়গায় 2a দিব, বির জায়গায় কি দিব, তাহলে হচ্ছে 3x দিব, তাহলে হচ্ছে মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্ন বসাইছি। তাহলে হচ্ছে 2 এর জায়গায় আমি কি দিব, 2a বসাবো, এর জায়গায় আমি 2a বসাবো, তাহলে হচ্ছে সির জায়গায় আমি কি বসাবো, 2y বসাবো। তাহলে হচ্ছে যে আবার কি চিহ্ন, তাহলে হচ্ছে যে এই যে এখান থেকে গেল, তাহলে হচ্ছে যে এবার মাইনাস চিহ্নই থাকবে, 2a থাকবে। এবার এর জায়গায় কি বসাবো, 2a বসাবো, তাহলে হচ্ছে ডির জায়গায় কি বসাবো, 5z বসাবো। তাহলে হচ্ছে জায়গা না থাকার কারণে একটু নিচে লিখলাম, তাহলে হচ্ছে এই দিক থেকে নেই। তাহলে হচ্ছে দেখো আমরা AD পর্যন্ত নিয়েছি, তাহলে হচ্ছে যে আবার এখান থেকে মাইনাস নিয়েছি, 2a বসাবো, তাহলে হচ্ছে বির জায়গায় কি বসাবো, 3x বসাবো। তাহলে হচ্ছে যে আবার সির জায়গায় কি বসাবো, তাহলে হচ্ছে সির জায়গায় 2y বসাবো। তাহলে হচ্ছে মাইনাস নিব, তাহলে হচ্ছে যে 2 এর জায়গায় কি বসাবো, 2a বসাবো, বির জায়গায় কি বসাবো, তাহলে হচ্ছে যে বির জায়গায় আমি তাহলে হচ্ছে 3x বসাবো। তাহলে হচ্ছে যে ডির জায়গায় কি বসাবো, 5z বসাবো। তাহলে হচ্ছে আবার এই প্লাস চিহ্ন দিলাম। তাহলে হচ্ছে 2 এর জায়গায় কি বসাবো, 2 বসাবো, সির জায়গায় কি বসাবো, তাহলে হচ্ছে যে 2y বসাবো। তাহলে হচ্ছে যে এবার আসি, তাহলে হচ্ছে ডির জায়গায় কি বসাবো, ডির জায়গায় 5z বসাবো। এই তো সূত্র অ্যাপ্লাই করা শেষ। তাহলে হচ্ছে দেখো, তাহলে আমরা এখন হচ্ছে ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে হচ্ছে যে 2 এর উপরে a স্কয়ার আছে, মানে 2 দুগুনি 4, এই এর উপরে স্কয়ার আছে, a স্কয়ার প্লাস 3 তে 3 উপরে স্কয়ার আছে, 3 3 9 x স্কয়ার প্লাস 2 এর উপরে স্কয়ার আছে 4, তাহলে হচ্ছে যে এবার হচ্ছে তাহলে হচ্ছে y স্কয়ার
প্লাস 5-এর উপরে স্কোয়ার থাকলে 25, তাহলে হচ্ছে যে জেডের উপরে স্কোয়ার হচ্ছে জেড স্কোয়ার, তাহলে হচ্ছে প্লাস প্লাস চিহ্ন দিব, তাহলে হচ্ছে সংখ্যাগুলি আগে গুণ করে নাও, 2 দুগুণে 4, 3 4 12, তাহলে হচ্ছে যে 12, এই এখান থেকে এ এক্স, তাহলে হচ্ছে যে আমরা মাইনাস চিহ্নই নিব, তাহলে হচ্ছে 2 দুগুণে 4, 3 4 দুগুণে 8, তাহলে হচ্ছে 8, তাহলে হচ্ছে এ ওয়াই, তাহলে এখানে মাইনাস চিহ্নই নিলাম, 2 দুগুণে 4, 4 পাচ্ছে 20, এই 20 নিলাম, এই এ জেড। তারপরে দেখো এখান থেকে মাইনাসই নিলাম, তাহলে হচ্ছে সংখ্যাগুলো, তাহলে হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে হচ্ছে কি আছে এক্স ওয়াই, আবার কি চিহ্ন মাইনাস চিহ্ন, তাহলে হচ্ছে যে এখানে নিচে নেই, মাইনাসেই নিব, তাহলে হচ্ছে 3 দুগুণে 6, 5 6 30, তাহলে হচ্ছে এক্স জেড, তাহলে প্লাস চিহ্ন দিব, 2 দুগুণে 4, তাহলে হচ্ছে 4 পাচ্ছে 20, তাহলে হচ্ছে কি ওয়াই জেড, এটাই হচ্ছে যে অ্যান্সার। তো প্রিয় স্টুডেন্ট, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। যদি বুঝতে পারো তাহলে একটি সাবস্ক্রাইব, লাইক, কার কোথায় সমস্যা সে সমস্যা কমেন্ট বক্সে জানিয়ে দিবে, সেই সমস্যার সমাধান করে দিব ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।